দেশে গত বছর জুলাই মাসে পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন বড় প্রভাব ফেলে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন চালায় প্রবাসীরা। এতে ধস নামে রেমিটেন্স প্রবাহে। হাসিনা সরকারের পতনের পর নিত্য নতুন রেকর্ড তৈরি হয়েছে রেমিটেন্স প্রবাহে। সম্প্রতি দেশে চলমান অস্থিরতায় ডক্টর ইউনূস সরকারের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এবার হুঁশিয়ারি দিয়ে প্রবাসীরা বলেছেন, ইউনূস সরকার পদত্যাগ করলে আবারও রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেবে প্রবাসীরা। স্বৈরশাসকের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে প্রবাসীও আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করে দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সে সময় দেশটিতে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ হওয়ায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দেয় দেশটির সরকার। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় তাদের মুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার। তবে হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলে তাদের মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ডক্টর ইউনূসের অনুরোধে খুব দ্রুত মুক্তি পান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা, যার ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আরও বেড়েছে। সম্প্রতি দেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। ইতিমধ্যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে, যদিও জামাত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক পক্ষই বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। টেক্সট রিপোর্ট, নিউজ আওয়ার।